السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الذي هدانا إلى الصراط المستقيم، هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا وملجانا ومأوانا محمدا المصطفى صلى الله عليه وسلم، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وعلى آله وأصحابه وشهداء محبته، خاصة خلفائه الراشدين المهديين، وأولياء أمته وعلماء شريعته، وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على محمد وآله، صلى الله على سيدنا محمد. اللهم صل على
ऐसी कुदरत ने तेरी सूरत सुआरी या रसूल, दोनों आलम को हुई ये शक्ल प्यारी या रसूल। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आले ज़ात हक़ से कब जुदा है ज़ात महबूब खुदा, जो है फरमाने इलाही वो है फरमाने रसूल। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम क़तिल खंज़र बुर्रा नहीं दिल, मगर कुर्बान अबरूए मुहम्मद सलातुन या सलामुन या अबू बकर उमर उस्मान हैदर, बिला शक चार है यारे मोहम्मद सलातुन या दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया। सलातुन या रसूल अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीन मअहू अशिद्दाउ अलल कुफ़्फ़ार रुहमाउ बैनहुम। वक़ाल अल्लाहु तआला वसयुजन्नबुहल अत्क़ल्लज़ी यु'ती मालहू यतज़क्का वमा लिअहदिन इंदहू मिन निअमतिन तुजज़ा इल्ला इब्तिग़ाअ वज्हि रब्बिहिल अअला वलसौफ यर्दा। सदक़ल्लाहु मौलानल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्ब सल्लि व सल्लिम व बारिक अलैहि। बयां हो किस ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का, बयां हो किस ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का, है यार गारे महबूब खुदा सिद्दीक़ अकबर का।
रसूल और अंबिया के बाद अफजल अलम से, रसूल और अंबिया के बाद अफजल अलम से है आलम में जिस कमर तबा सिद्दीक़ अकबर का, है आलम में जिस कमर तबा सिद्दीक़ अकबर का। लुटाया राह हक में घर कसब इस मोहब्बत से, लुटा लुटा कर असल गर बन गया सिद्दीक़ अकबर का। उपस्थित অধ্যক্ষার আয়োজিত গৌসিয়া কমিটি বাংলাদেশ 24 নং ওয়ার্ড সমোহনী আনমিয়া সওদাগর ইউনিট কর্তৃক খলিফাতুর রসুল ইয়ারে গারে মুস্তফা রসুল করিম রউফুর রহিমের বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী, ইসলামের বাগানের প্রস্ফুটিত প্রথম ফুল, যার উপরে আল্লাহ রাজি রসুলও রাজি, যার সার্টিফিকেট রসুল যেমন দিয়েছেন আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন, সেই খলিফাতুর রসুল আফদালুল বশর বাদাল আম্বিয়া হযরত সৈয়দনা আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, বিলখুসুস অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, যিনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে নাত রসুল পেশ করেছেন, মুহিব্বি আজিজে গরামি হযরতুল আল্লামা উদীয়মান তরুণ বক্তা মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি ওয়া রিজকি ওয়া দিগর মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, শ্রদ্ধাভাজন মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব জিদা মজদুহু ওয়া শরফু। উপস্থিত আছেন অত্র মসজিদের নায়েবে ইমাম, সহকারী ইমাম হাফেজ মাওলানা আবুল বশর, খায়রুল বশর এবং অত্র মসজিদের আরাকিন যারা উপস্থিত আছেন, আমার মুসল্লিয়ান ইকরাম, বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে সিদ্দিক আকবরের মহব্বতে মাহফিলে এসে বসেছেন, পোশাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহিব্বিনে আউলিয়ায়ে কেরাম, গোলামানে মুস্তফা, মাইকের মারফতে যারা এই মাহফিলের আওয়াজ শুনছেন, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ পাক এরকম একজন শ্রেষ্ঠ জাতের মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যারা ইন্তজাম করেছেন এবং আমরা যারা আজকে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ ওনার আলোচনা করলেই আমাদের জীবনের গুনাহের কাফারা হয়ে যাবে। সেরকম একটা জাতের মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহাঁ সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত তাজদারে মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমাইন শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। সালামি আরজ করছি যিনি আমার নবীর, যেখানে আমার নবীর কদম তার একটু উপরে করে সিদ্দিক আকবরের সর মোবারক, তার মানে নিজের জীবনটাকে যিনি দুনিয়াতে নবীর কদমে কোরবান করে দিয়েছেন,
তিনি রিয়াজুল জান্নাহ আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদৌসের রওজা মুবারকের মধ্যে আল্লাহর হাবিবের সাথে আরাম করছেন। তো সেই খলিফাতুর রসুলের পাক দরবারে সালামি আরজ করি, সাথে সালামি আরজ করছি আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদমে। আমি দীর্ঘ আলোচনা করব না, যেহেতু এটা আমার ভাইয়েরা প্রতি বছর করেন। ওনারা মাঝে মাঝে আমি গিয়েছি, আপনার বেবারিপাড়া মসজিদও এই মাহফিল ওনারা করেছেন। গত বছর এখানে করেছেন, এই বছর এখানে করছেন। আল্লাহ পাক সিদ্দিক আকবরের প্রতি ওনাদের এই মহব্বতকে কবুল করুন। যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আমি ইনশাল্লাহ স্বল্প সময়ে আমার কথাগুলো শেষ করতে পারবো। কারণ আমি নাতের শুরুতে এক লাইনেই বলেছি, বয়ান हो किस ज़बान से मर्तबा सिद्दीक আকবর का। পৃথিবীতে আমরা সবাই মিলে যদি সিদ্দিক আকবরের মর্তবার কথা বর্ণনা করি, শেষ হবে না। কেন হবে না? যেমন আল্লাহর হাবিবের যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আয়াতটাও তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিসবতটা সরাসরি আল্লাহর দিকে। তার মানে মুহাম্মদ ওই জাত যার তারিফ আল্লাহ করেন। তো যার তারিফ স্রষ্টা করেন, আমরা সৃষ্টির সবাই মিলে কি ওই জাতের তারিফ করে শেষ করতে পারবো? কতক্ষণ করেন? কতক্ষণ করেন? আল্লাহর জন্য কোনো টাইম নেই। কতক্ষণ করবেন? দুনিয়া ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহর ইবাদত করার মতো সৃষ্টি দুনিয়াতে আর কিছুই, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুস্তাফার প্রশংসা চলতে থাকবে। এজন্য আল্লাহর হাবিবের নাম আল্লাহ সিলেকশন করেছেন মুহাম্মদ, কারণ যার তারিফ চরমভাবে করানো হয়েছে। যিনি করেছেন তিনি স্রষ্টা, আর সেই মুস্তাফার জবান দিয়ে সবচাইতে বেশি তারিফ যার করেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। মওলা আলী শের খুদা, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। এ ব্যাপারে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু আল্লাহর রসুল যাকে প্রথম বানিয়েছেন তিনি প্রথম, এটা মাথায় থাকতে হবে। খলিফার দিক দিয়ে আল্লাহ রসুল যেহেতু সিদ্দিক আকবরকে মনোনয়ন দিয়ে গিয়েছেন, অতএব তিনি এক নম্বর। এখানে দুনিয়ার সবাই মিলে, সব মুফতি মুহাদ্দিস সবাই মিলেও যদি ওনাকে 2 নম্বরে নামাইতে চাই, 2 নম্বরে নামানোর কোনো সুযোগ নাই, কারণ ওনার মনোনয়ন খোদ আল্লাহর পক্ষ থেকে হয়েছে। উনি সিদ্দিক আকবর। কারণ আমরা দুনিয়াতে নেতা নির্বাচন করি ভোটের উপরে। কিসের উপরে? আবার অনেক সময় ভোট না হইলেও নেতা নির্বাচন করি, ভোট ছাড়াও নেতা হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে কিছু স্লোগান শুনলে আমার মাথা মানে গরম হয়ে যায়। কিছু কিছু রাজনৈতিক ইসলামী দল স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলকে কি বানাইছে? ইতার নেতাও নেতা, রসুলও নেতা। এই নেতা শব্দ নবীর শানে ব্যবহার করা জায়েজ নাই, কারণ নেতা নির্বাচন করে মানুষ, নেতা নির্বাচন করে মানুষ। এখন তারা যদি জিজ্ঞেস করি আল্লাহর হাবিবকে নির্বাচন করেছে কে? সৈয়দ শব্দের তো নেতা, সেটা তারা বলে, কিন্তু সৈয়দের অনেক মানা। তো সৈয়দ একটা এমন কিছু শব্দ আছে যেটা নবীর শানে ব্যবহার করা যায় না। তো আমরা আজকে কিছু মনে করিয়েন না, আল্লাহর হাবিবও আমাদের জন্য লিডার নির্বাচন করে গিয়েছেন সিদ্দিক আকবরকে। 1 নম্বরে নামাজের ইমামতির মাধ্যমে, 2 নম্বরে তাকওয়ার মাধ্যমে,
3 নম্বরে হজের মুআল্লিম বানিয়ে, 4র্থ নম্বরে যুদ্ধের সিপাহী বানিয়ে। আর আমরা এখন নেতার বিভিন্ন কিছু মনে করি না, বর্তমান নির্বাচন চলতেছে, আমার ভাই তোমার ভাই, এই সেই সেরা সেরা সব সেরা সেরা, কিন্তু মসজিদে আজান দিচ্ছে, হয়তো নেতা ঢুকছে, কিন্তু ওনারা সবাই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। আছে নিয়ম? রাগ করছেন মনে হয়? আমি নিজের চোখে দেখলাম। আমি হুজুর দাওয়াতে পড়তে গেছি, নেতা নামাজ পড়তেছে, বাকিরা সবাই তো, আমরা নামাজ সালাম ফিরে দেখতেছি সব মিছিল দিয়ে আসছে, এগুলো সব দাঁড়াই আছে। কিরে ভাই, এরা হিন্দু নি? হিন্দু হলে বলতাম যে নামাজে আসলো না। তাহলে আপনি বলেন তো, যেই নেতা অনুসারীরা এই নামাজ পড়তে আসলো না, নেতাও কিছু বলল না, এই নেতা দিয়ে কি দিন ইসলামের খেদমত হবে? আরো জোরে বলেন। এখন আমরা এগুলো বললে বলবেন যে হুজুরা যেখানে সেখানে ধর্ম ঢুকাই দেয়, যেখানে সেখানে কি ঢুকাই দেয়? ধর্ম ঢুকাই দেয়। ধর্ম ছাড়া কি কোনো মানুষ চলতে পারে? জোরে বলেন। কিন্তু দুঃখ লাগে, আজকে আমরা সিদ্দিক আকবরের আলোচনায় বসছি, যার চেহারা দেখলেও গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না, আল্লাহর হাবিবের চুল মুবারকের মর্যাদা অনেক উপরে। সিদ্দিক আকবরের দাড়ি মুবারক, সিদ্দিক আকবরের চুল মুবারক, কবরস্থানে গিয়া চুল আশ্রাইতে গিয়া পড়েছে, সাথে সাথে আল্লাহ বলছেন, জিবরিল যাও, ওই কবরের যারা আযাবের ফেরেশতা আছে তাদেরকে বলো, সিদ্দিকের যেহেতু দাড়ি মুবারক বা চুল মুবারক সেখানে পড়েছে, আমি কবরের আযাব মাফ করে দিয়েছি। ওটা সিদ্দিক আকবর। তো এখন আজকে আমরা যারা এখানে বসলাম, সিদ্দিক আকবরের প্রেমিক, আজকে মহব্বত নিয়ে বসেছেন, আমি তো এতটুকু ঈমানের সহিত বলতে পারি, এই মহব্বতটাই হতে পারে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে। ইহসান সবাই করেছেন। আল্লাহর হাবিব বলে, তোমরা আমার উপরে দ্বীন ইসলামের জন্য, আমি নবীর জন্য অনেক ইহসান করেছো। অথচ নবীর ইহসান যেটা করেছে সেটা আমরা কোন জবানে বয়ান করব? যেই নবী না হলে দ্বীন ইসলামের মতো নিয়ামত পাইতাম না, যেই নবী না আসলে কোরআনের মতো কিতাব পাইতাম না, যেই নবী না আসলে আল্লাহকে চিনতাম না, যেই নবীর কারণে এত দৌলত পাইলাম, এত ইহসান পাইলাম। ওই নবী বলে, তোমরাও আমার উপরে অনেক ইহসান করেছো, কিন্তু আমি নবী এতটুকু বলতে পারি যে যতটুকু ইহসান আমি নবীর উপরে করেছ, আমি রসুল সবার ইহসান শোধ করে দিয়েছি, কিন্তু 2 জনের ইহসান আমি নবী শোধ করতে পারি নাই। কারণ ওদের ইহসান আল্লাহ পাক এই তোমাদের সামনে পরিশোধ করবে না। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীরা, সমস্ত নবীর হাওয়ারি যারা, সাহাবী যারা, সবাই যেখানে উপস্থিত থাকবে, সেই দিন আমার আল্লাহ নিজের হাতে সিদ্দিক আকবরের ইহসান শোধ করে দেবে। তার মানে সিদ্দিক আকবরের সাথে এখানে পৃথিবীর নবীর পরে আর কারোর সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। ও সিদ্দিক আকবরের কি মর্যাদা! এমন মর্যাদা, আজকে তিনি রওজা মোবারকে শুয়ে আছেন জান্নাতের বাগানে। কিন্তু আল্লাহর নবী, আমরা সবাই জানি বেহেশত কয়টা? হইছে ফ্যান্স লাগাই দিন কোয়ান কয়টা? ইয়ে নইলে মুখস্থ রাখো। বেহেশত কয়টা? 8টা বাবা। একটা জিনিস আজকে মাসালা শুনে রাখেন, যে ব্যক্তি 7টা সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা সূরা ফাতিহার আয়াত যে প্রতিদিন মহব্বত নিয়ে পড়ে এবং ওই আয়াতগুলোর উপরে আমল করার চেষ্টা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 7টা দোজখকে হারাম করে দিবে। সূরা ফাতিহার এত মর্যাদা, একবার সুবহানাল্লাহ বললে আমরা বলি, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে ফেলেন। আবার অন্য হাদিসের মধ্যে আছে, আসমান জমিনের মধ্যে যেই পরিমাণের খালি জায়গা আছে ততটুকু পরিমাণ পরিপূর্ণ হয়ে যায়।
কিন্তু আমি আপনি কি এতটুকু জানলাম না, সিদ্দিকে আকবরের মাহফিলে বসলে আলোচনা করলে ওই বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো সিদ্দিকে আকবরের ইহসানের কথা বলছিলাম, আল্লাহর হাবিবের জাতের কথা বলছি। আপনি ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানির কথা যদি চিন্তা করেন, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিজের হাতে কোরবানি দিতে গিয়েছে, এজন্য তিনি খলিলুল্লাহ হয়েছে। কি হয়েছে? খলিলুল্লাহ। কোরআনের মধ্যে আপনার 23 নম্বর পারায় সূরা সাফফাতের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানির কথা আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। গভীর মনোযোগ একটু খেয়াল করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজার টুকরা সন্তান কোরবান দিতে গিয়েছেন, আর সিদ্দিকে আকবরের সাথে আমি যদি খলিলের জায়গায় আছেন, সিদ্দিকে আকবরের সাথে আমি নবীর কোনো তুলনা করছি না। আপনি একটু খেয়াল করলে দেখবেন হযরতে সিদ্দিকে আকবর ইব্রাহিম খলিলুল্লাহর নকশ কদমের উপরেই আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি স্বপ্ন দেখেছেন সন্তানকে কি করে দিচ্ছেন? জবাই করে দিচ্ছেন। তো ইন্নি আজবাহুকা ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করে দিচ্ছে। আর সিদ্দিক আকবর কেমন জানেন? যুদ্ধের ময়দানে ওনার কলিজার টুকরা সন্তান ওনাকে বলল, বাবা বদরের যুদ্ধের মধ্যে আমি তোমারে অনেকবার কি পাইছি, বাগে পাইছিলাম, কারণ বাপ একদিকে ছেলে আর একদিকে। বলে যে বাবা সুযোগ পাইছিলাম, বাবা মনে করে কি করি নাই, শহীদ করি নাই। তো সিদ্দিক আকবর বলতেছে, তুমি বাবা মনে করি করো নাই, কিন্তু খোদার ইজ্জতের কসম, যদি যেই নবীর প্রেমে আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, তোমারে যদি আমি পাইতাম, দেখতাম না যে আমার সন্তান কিনা, আমি আমার নবীর মহব্বতে তোমাকে সেখানে জবাই করে দিতাম। উনি হচ্ছেন সিদ্দিক আকবর। তো যিনি আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে নবী, নবী না, একজন নবী আছেন ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। তার মানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর মর্যাদা দিয়েছেন, তিনি নবী ইবনে নবী, নবী ইবনে নবী, নবী ইবনে নবী। তার মানে ওনার 4 পুরুষ সবাই নবী, তার 4 পুরুষ। তো আমি বলেছি সিদ্দিক আকবর খলিলের নকশ কদমের উপরে কেমনে আছে, এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহর কথা। ইউসুফ আলাইহিস সালাম নবী ইবনে নবী, নবী ইবনে নবী, নবী ইবনে নবী। আর হযরতে সিদ্দিক আকবরের বাবা তিনিও সাহাবী, আর সিদ্দিক আকবরও সাহাবী, সিদ্দিক আকবরের ছেলেও সাহাবী, সিদ্দিক আকবরের নাতিও সাহাবী। পুরা 4 পুরুষ সবাই কি সাহাবী। আর এমনও ঘর তখন ছিল নবীরে প্রত্যেক দিন দেখছে, একবার সাহাবী হওয়ার মর্যাদা তাই নাই। সেজন্য আল্লাহ হযরত বলছেন, বায়া हो किस ज़बान से मर्तबा सिद्दीक़ अकबर का है, यारे गारे महबूब खुदा सिद्दीक़ अकबर का। তো আমি আরজ করছিলাম সিদ্দিক আকবরের এহসান, এটা হচ্ছে নবীর জন্য খেদমত। নবীর জন্য কি খেদমত? খেদমত করেছেন নবীর, কিন্তু আল্লাহ বলছেন এটা আমার উপরে এহসান করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানিতে পাশ করার পরে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হলো, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। কে সালাম দিছে? আরে জবান কে দিয়েছে? তার মানে আল্লাহ বান্দারে সালাম। আচ্ছা, আল্লাহরে সালাম দেওয়া যায়নি?
দেখছেন আল্লাহর সালাম দেওয়া যায়, মাথায় রাখিয়েন। এই জন্য আমার নবী, এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, পঞ্চম পারায় আছে। আল্লাহর হাবিব বলছেন আল্লাহরে সালাম দেওয়া যায় না, আল্লাহর তারিফ কেমনে হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর দিকে এটাই বলবেন, কারণ হুয়াস সালাম, আল্লাহর নবী বলছেন তিনি নিজেই তো সালাম। আমরা আসসালামু আলাইকুম কেন বলবো? আপনার উপরে কি বর্ষিত হোক, তো শান্তি বর্ষিত হোক। কে করবে শান্তি বর্ষণ? কে করবেন? এখন আল্লাহর উপরে কে শান্তি বর্ষণ করবে? আল্লাহর উপরে কে শান্তি বর্ষণ করবে? আল্লাহর উপরে কি আরেকজন আল্লাহ আছে নাকি? তো আল্লাহরে কেমনে বলবো আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ? তার মানে আল্লাহর হাবিব বলছেন তিনি নিজেই সালাম, তিনি সবার উপরে কি বর্ষণ করেন? সালাম, শান্তি বর্ষণ করেন। অতএব আল্লাহকে যখন বলবেন তখন আল্লাহকে বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, পবিত্রতার বর্ণনা করবেন, তাহিয়াত বর্ণনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে বোঝার তৌফিক দান করুন। তো সিদ্দিক আকবর, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা এই যে কিছু কিছু মানুষ বসে আছে, মহব্বত কাকে বলে? ফানাফি শেখ কেমন হতে হয়, নবীর প্রেমিক কেমন হতে হয়, এটা আর কোনো দিকে দেখা লাগবে না, শুধু সিদ্দিক আকবরকে দেখলেই বোঝা হয়ে যাবে। দুনিয়াতে আপনি নেতা নির্বাচনের কথা বলছিলাম, টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স দেখে, ভোট দেখে, জনপ্রিয়তা দেখেই নেতার নির্বাচন হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে সিদ্দিক আকবরের নেতৃত্ব, সেটাকে আল্লাহ পাক সিলেকশন করেছে এভাবে। আল্লাহ বলছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যার অন্তরটা, যার সম্পদগুলো এত পবিত্র করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এহসান পাওয়ার জন্য যিনি সম্পদ ব্যয় করে নাই, যিনি ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু যিনি কোরবান করেছে, তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ক্যাটাগরাইজ করছেন। দুনিয়াতে আমরা যারা নেতা নির্বাচন করি ভোটাভুটির মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে, আর আল্লাহ বলে আমার কাছে নেতৃত্বের মানদণ্ড, মুত্তাকির মানদণ্ড, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। দুনিয়ার জমিনের মধ্যে অট্টালিকা পাহাড় নাই, জাতীয় সংঘের চেয়ারম্যান নয়, আপনার আমেরিকার প্রেসিডেন্ট নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, ভারতীয় উপমহাদেশের প্রেসিডেন্ট নয়, যত বড় দুনিয়াদার হোক না কেন, আমার কাছে এগুলো কোনোটাই আপনার মুত্তাকির বা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। আমার কাছে একমাত্র শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ওই সিদ্দিক আকবর, যেমন সিদ্দিক আকবরের মতো যারা, তারাই আমার কাছে শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর সিদ্দিক আকবরের শান আল্লাহ বলছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এক নম্বরের মুত্তাকি। কয় নম্বরের? এক নম্বরের। আবার নবীর সাথে মিলাবেন না, কারণ ডক্টর ইকবাল বলেছেন বুলবুল কে লিয়ে ফুল বস और सिद्दीक के लिए अल्लाह के रसूल बस। বুলবুলের জন্য ফুল দরকার, আর সিদ্দিক আকবরের জন্য রসুল দরকার। এটার প্রমাণ দিয়েছেন তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব, বড় যুদ্ধ হবে, প্রচন্ড গরমকাল, এই যুদ্ধের মধ্যে খুব বেশি খানা ফিনা দরকার, রসদ দরকার, ঘোড়া সৈন্য সামন্ত দরকার। আল্লাহর হাবিব নামাজের পরে এলান দিয়েছেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধটা ছোটখাটো কোনো যুদ্ধ নয়, আসো তোমরা যার যা আছে আমি নবীকে তোমরা প্রদান করো, এই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয়ের পতাকা আরো বেশি সমুজ্জ্বল হবে। এখন সবাই চিন্তা করতেছে আজকে মোটামুটি আমরাই সেরা হব, সিদ্দিক আকবররা আজকে আমরা মোটামুটি ফেলে দিব। ফারুক আজম বড় খুশি,
আহা, আজকে আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব, আর অর্ধেক রাখবো। যে আমরা কয় টাকা দিয়েছি ইসলামের জন্য, এখন হলে বসে হয়ে যাবেন। টিয়া হতো ইসলামী দলেরও বড্ড নেই, ইয়ান হলে এখন বসে হয়ে যাবেন। ইয়া হৌদুজুর একটা বড় কথা হয়। আহা, ভালো মানুষেরও ভোট দন না, দন না, নদন। এগুলা বললে আমরা ধর্ম ব্যবসা করি, আমাদের বিরুদ্ধে লাগে যায়। তো আপনি ভালো মানুষ, দোষ কি ওনাদের না আমাদের? জোরে বলেন না, দোষ আমাদের না ওনাদের? তো আমরা দোষ দিতে গান এটারা নিজের বগলে নিজে বাঁশ আছে দিয়ে উল্টে দেখি আর মুহূর্তের মধ্যে। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। এটার একটা কথা মাথায় রাখবেন, ভোট যদি দেন এটা আমানত, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আনহু, প্রত্যেকটা আমানত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কোথায় দিয়েছিলে জিনিস? আপনি ভালো করে খেয়াল করেন, একজন ব্যক্তিকে আপনি মুখের কথা দ্বারা বা ভোট দ্বারা একজন অন্যায়কারী ব্যক্তিকে যদি আপনি নির্বাচন করেন, সেই নেতৃত্ব পাওয়ার পরে যত অপরাধ করবে সমস্ত অপরাধের গুনার ভাগ আপনার আমলনামায় আসবে। আপনি আবার চিন্তা করে দেখেন, আমি কারো বিরুদ্ধে বলি না, কিন্তু সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব কেন মনোনয়ন দিয়েছেন? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, উনি অন্যায়কারীদের বিরুদ্ধে। এখানে আশিদ্দাউ আলাল কুফার মানি অনেক কুফার এমন ছিল যারা দ্বীন ইসলামের উপরে ছিল, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে আবার কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, যাকে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি মহব্বত করতেন, যদিও তিনি ছিলেন আল্লাহর হাবিবের গোলামের ছেলে, পালিত পুত্রের ছেলে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে যখন মদিনা শরীফ আসলেন, সেই সময়ে খালিদ বিন ওয়ালিদ তারাও আসলো আল্লাহর হাবিবকে, তারা যুদ্ধের ময়দানে ছিল, দেখতে পারে নাই। সেই সময় হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসলেন। এমন সময়ের মধ্যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর হাবিবের রওজা মোবারকে গেলেন, চোখের পানি ছেড়ে অজর নয়নে কাঁদছেন। সাহাবায়ে কেরাম সবাই মিলে পরামর্শ করে ওসামার মাধ্যমে আমরা সিদ্দিক আকবরের কাছে একটা প্রস্তাব পেশ করব। যে প্রস্তাবটা হলো, হে সিদ খলিফাতুর রাসূল, আপনি একটা কাজ করেন, খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ যারা আছে তাদেরকে কিছুদিনের জন্য মদিনা শরীফে রেখে দেন, আপনার বায়াত গ্রহণ করান। করার পরে এই যে যারা মুরতাদ হয়ে যাচ্ছে, দ্বীন ইসলামের যাকাত অস্বীকার করছে, নামাজ পড়তে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে, আবার অনেকেই ঈমান ছেড়ে অন্য আবার আগের ধর্মে ফিরে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি এখনই যুদ্ধ ঘোষণা করেন। সিদ্দিক আকবর বলে, যাদেরকে আমার নবী যেখানে পাঠিয়ে দিয়েছেন আমি তাদেরকে সেখান থেকে আনব না। আমার শরীরের শেষ রক্তবিন্দু যতক্ষণ আছে, আমি নিজেই যদি আমার পক্ষে কেউ না থাকে, এই অবস্থার মধ্যে রসুল যাদেরকে যেখানে ডিউটি দিয়েছেন আমি তাদেরকে আনবো না, প্রয়োজনে আমার জীবন দিয়ে আমি লড়াই করে যাব। এটাই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। আগে নিজে নামো, আগে কি নামো, ইয়ারা হারা নামাই দিন। আমার ভাই তোমার ভাই জুন ফালার উন উগ্গ বেগুন এড়ে, আর জুনুল্লাই ফালার উনোর ফুয়াশা নাতি হতি উগ্গ এড়ে নেই। বিশ্বের নগরী তারা উগ্গ আছে না, দেখাইতে পারব না। ইয়ান হইলে এখন হবু জোরে ই কি হয়, ডায়েরি লই খুলি বই শোন। জুনুল্লাই অনেক মরি যাই দেখে লাগুন, নামাজ ন পড়তে লাগুন, নামাজ ন ফরান, এক ওয়াক্ত নামাজও ন ফরান, উদে বুঝতে লাগুন। নেতাই 3টা বাজে ডাক দিলে, নেতায় ডাক দিলে জন, কিন্তু হনদিন উঠিয়ে আল্লাহ আল্লাহ দূরে হাত তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ জীবনে তুড়ি না ফরান, কিন্তু নেতার লাই গোড়া রাইটিয়ে মিছিল মিটিং করতে লাগুন। আসনাইলে বসাইতে লাগুন মাল্লা। আহারে ব্যস্ত লো যাবো না, ইয়া টিকিট দেন না, ব্যস্ত টিকিট দেন গোসানো। তো যেটা বলতে চেয়েছিলাম, আগে নিজে নামেন, আগে কি নামেন, নিজে নামেন।
তারপরে আরো মজার বিষয় তো গোসান হই না বেগিন হতো তো হইম দেড়ে আল্লাহর হাবিবে সাইলি ক্ষমতায় শুরুতেই মা ফাতেমা জাহরার কি করে দিতে পারতো না? এর চাইতে দামি আর কেউ ছিল? নবীর বংশ ইমাম হাসানকে দিয়ে যেতে পারতো না? ইমাম হোসাইনকে দিয়ে যেতে পারতো না? মৌলা আলীকে তুলে দিতে পারতো না? দিয়েছেন? কাকে দিয়েছেন? এমনি দিয়েছেন? যারা বলেন এমনি দিয়েছেন? উনি আগে নিজের সব কিছু নবীর কদমে কোরবান করেছেন, আল্লাহর পক্ষ থেকে সিলেকশন হয়েছে, ইনি হচ্ছেন আপনার পরে ইসলামী জগতের লিডার হবে। উনি হচ্ছেন সিদ্দিক আকবর। এই জন্য আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে মনোনয়ন দেওয়ার আগে অনেক পরীক্ষা ফেলেছেন। কি করেছেন? অনেক পরীক্ষা করেছেন। এই জন্য বলেছিলাম সিদ্দিক খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় পাশ করার পরে সালাম দিয়েছেন, আর সিদ্দিক আকবর আমার নবীর পাশে বসা। এমন সময়ের মধ্যেই জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আর সালাম শুধু আপনাকে দেয় নাই, আপনার পাশে আপনার সিদ্দিক যিনি বসে আছেন ওনাকেও আল্লাহ সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকেও আল্লাহ কি দিয়েছেন? কাকে? সিদ্দিক আকবরকে। এবং ইয়া রাসূলুল্লাহ আজকে উনি যে পোশাক পরে এখানে বসে আছেন, আল্লাহ জিজ্ঞেস করেছেন যে পোশাক তিনি শরীরের মধ্যে গায়ে দিয়েছেন, শর্ট গায়ে দিয়েছেন, বাবলা গাছের কাটা দিয়ে বোতাম লাগিয়েছেন, নিজের সব কিছু এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও সব কিছু কোরবান করে দিয়েছেন। আজকে উনি যে পোশাক পরেছেন ওনার অর্থবিত্ত সৌর্যবীর্য সব কিছু শেষ, নিজের পরিবার পর্যন্ত নিজের নবীর জন্য দ্বীনের জন্য কোরবান করেছেন। আল্লাহ ওনার কাছ থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে একটু জিজ্ঞেস করুন না, এটা আমার কথা নয় আল্লাহর কথা, আমি নিয়ে এসেছি, ওনাকে জিজ্ঞেস করেন উনি এই অবস্থার মধ্যে আল্লাহর উপরে সন্তুষ্ট আছে কিনা। আমি আল্লাহর সন্তুষ্ট হয়েছি কিনা সেটা না, সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন উনি আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা। আরো জোরে বলেন না হাল আনতা রাযিন। তখন এই কথা যখন শুনলেন সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, সিদ্দিক বড় একটা সুসংবাদ আছে। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ? বলে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। সালাম দিয়েছে। তো সালাম দেওয়ার পরে বলে যে এখন আল্লাহ একটা প্রশ্ন করেছে তোমার কাছে। বলে আল্লাহ আমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ কি? বলে আল্লাহ জিজ্ঞেস করেছে তুমি এই অবস্থার মধ্যে আল্লাহর উপরে খুশি আছো কিনা। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি সত্যি এই কথা জিজ্ঞেস করেছে? হায় হায় হায়। ওই সিদ্দিক আমরা ঘরের মধ্যে ওই যে ফারুক আজম অর্ধেক নিয়ে আসলো, ওসমানে জুন্নুরাইন 30,000 সৈন্যের ব্যয়ভার গ্রহণ করলো, 10,000 সাহাবীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব উনি নিল, 1000 ওট তাবুকের যুদ্ধে দান করলো। এত কিছুর পরেও সিদ্দিক আকবরের কথাটাই আল্লাহ পাক কত সুন্দর করে বলেছে। সবাই শ্রেষ্ঠ হওয়ার জন্য দ্বীন ইসলামের রাস্তায় দিয়ে শ্রেষ্ঠ হতে চাই, আর আমরা না দিয়ে শ্রেষ্ঠ হতে চাই। আমরা না দিয়েই কি হতে চাই? শ্রেষ্ঠ হতে চাই। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে কি নিয়ে আসলেন? চুলার ছাই, ঘরের ঝাড়ু, তেনা সব নিয়ে আসছেন। এখন সব আনার পরে আমার নবী বললেন, মা আবকাইতা লে আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আমরা কি রেখে আসছি? সোনার দানা এখানে টিয়া বসে বেগম বউ রাখি এসে। আর উনি ওনাকে যখন জিজ্ঞেস করলো তুমি যে এই সবগুলো নিয়ে আসছো আর কি আছে? বলি ইয়া রাসূলুল্লাহ মা আবকাইতু, আমি কোনো কিছুই বাকি রাখি নাই, শুধুমাত্র আমি আমার পরিবারের জন্য আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য ঘরের মধ্যে আমার আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আজকে আমাদের ঘরের মধ্যে দ্বন্দ্ব আছে, শান্তি নাই।
কিন্তু সিদ্দিক আকবরের ঘরের মধ্যে দ্বন্দ্ব সব আল্লাহর রাস্তায় দিয়ে যখন আল্লাহ এবং রসুলকে যখন রেখে এসেছে, সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি। শুধু তাই নয়, ওই ঘর জান্নাতের বাগান হয়ে গেছে। আজকে আমাদের ঘরে সব আছে, বউ আছে, মা আছে, বোন আছে, সন্তান আছে, ধন আছে, দৌলত আছে, কি নাই? কারণ আমাদের ঘরে আল্লাহ এবং রসুলের কোনো আলোচনা নাই। এটাই সিদ্দিক আকবর আল্লাহ এবং রসুলকে রেখে এসেছে। এখান থেকে আকীদা নিতে হবে। অনেকেই বলে আল্লাহর উপরে ভরসা, কিন্তু সিদ্দিক আকবর বলে না, কথার মধ্যে একটু ফেঁস আছে, যেখানে আল্লাহ থাকবে সেখানে আমার রসুলও থাকবে। এজন্য এই বড় সুন্দর করে বলেছে, নবী কা খুদা কা মদহা হ্যায়, सिद्दीक अकबर का। नबी का खुदा का मदहा है, सिद्दीक अकबर का। नबी सिद्दीक का, खुदा सिद्दीक अकबर का। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কথা এগুলো কোত্থেকে যে বলেছে। সিদ্দিক আকবর আল্লাহ এবং নবীর প্রশংসা করেন, আর তিনি বলছেন নবীও সিদ্দিকের, আল্লাহও সিদ্দিকের। নবী সিদ্দিক কা, খুদা ভি সিদ্দিক আকবর কা। উনি হচ্ছেন তো বয়ান হো কিস জবান সে মর্তবা সিদ্দিক আকবর কা, যার জন্য আল্লাহ এবং রসুল হয়ে যায়। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জিজ্ঞেস করে থাকেন, আল্লাহকে বলেন না, এর চাইতেও যদি কষ্টে থাকি, আল্লাহ যদি আমাকে এইভাবে স্মরণ করেন, তাহলে আমি আল্লাহর জন্য আরো সব কিছু কোরবান দিতে রাজি। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি, ফজর উঠে নামাজ পড়তে রাজি নাই। আপনি নামাজের ক্ষেত্রে বলবেন 1 নম্বরে সিদ্দিক আকবর, আপনি রোজার ক্ষেত্রে বলবেন 1 নম্বরে সিদ্দিক আকবর, হজের ক্ষেত্রে বলবেন 1 নম্বরে সিদ্দিক আকবর, দানের ক্ষেত্রে বলবেন সিদ্দিক আকবর, গোলাম আজাদের ক্ষেত্রে বলবেন সিদ্দিক আকবর। এজন্য ওনার বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন, ও আবু বকর, ও আমার বেটা আব্দুল্লাহ, ওনার নাম কি মনে আসেনি? অনেকে জানে না, কিন্তু অসুবিধা নেই। তুমি যে গোলামগুলো আজাদ করছো, ওই যে দুর্বল দুর্বল গোলাম কেন আজাদ করো? একটু সবল থেকে গোলাম আজাদ করো। টাকা যখন খরচ করছো, ভালো করে দামি দামি গোলামগুলো আজাদ করো, যেগুলো তোমার কোনো ভবিষ্যতে কি আসবে, কাজে আসবে। ইয়া তো আর দান গরিবের সময় চিন্তাহীন গরিত নাকি নয় বিষয়তা হতে, আর দান গরিবের সময় চিন্তা করে দিই, মনে রাইস আই তোরে দিদি মাঝে মাঝে আই ডাকিলি উদয়ন নয়, জাকাত দিবের সময় তো আর চিন্তাহীন ভাবনা করি রেখে দিই। অথচ জাকাত, এটার মধ্যে আপনি কোনো এহসান পাওয়ার কোনো সুযোগ, এটা তার হক, এটা তার কি হক। হক দেওয়ার সময়ে তোর মানুষ করে দিয়ে দিই। উদাহরণ দেখি, ইয়া তো মাশাআল্লাহ এত তো হইতো তো মানুষ করে দিই, ইয়া ডাইরেক্ট ছবি, ক্যামেরা, পেপার, পোস্টার ব্যাগিন লই ই আবার ইন ফাইলের মধ্যে রাখে। এটা ভবিষ্যৎ যদি হনে বিয়া দেবে করে দেয়, হিংকে দেখুন না তোরা কি ক্যাং ক্যাং করে দিন বেগিন আসি ডকুমেন্ট আল্লাহ হয় তুই নিজেতে রেকর্ড করি সাইন দিয়ে বেগিন মুছে দিই। সুবহানাল্লাহ। রিয়ার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তো সিদ্দিক আকবর ওনার বাবা বলেন, তুমি যে গোলামগুলো আজাদ করতেছো, একটু শক্তিশালী মোটা তাজা গোলামগুলোকে আজাদ করো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তখন তিনি বাবাকে বললেন, বাবা, আমি যে গোলামগুলো আমার টাকা দিয়া আজাদ করে দিচ্ছি, এগুলা থেকে আমি দুনিয়াতে 1 বিন্দু পরিমাণ কোনো সাহায্য সহযোগিতা, কোনো ধরনের কোনো দুনিয়ার আশাই আমি তাদেরকে আজাদ করছি না। তো বলে যে কেন করতেছ? বলে আমার নবী বলেছে আমি আজাদ করে দিয়েছি। আমার নবী খুশি হলেই আমি খুশি। আমার নবী বলেছেন বেলালকে আজাদ করে নিয়ে আসো, আমি 1 বিন্দু দেরি করি নাই।
উমাইয়া বিন খালফকে বলেছি যত টাকা লাগে। উমাইয়া বিন খালফও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, ও আবু বকর, এই গোলাম তো কোনো কাজের না, চেহারার কোনো সিঁড়ি নাই, সৌন্দর্য নাই, কিছু নাই, এই হাবশি গোলাম দুর্বল, কোনো কাজ করতে পারে না, তুমি কেন এই গোলামকে এত টাকা দিয়ে কেন তুমি আজাদ করতে চাচ্ছ? বলে, আমি কত টাকা লাগতেছে, কত টাকা দিচ্ছি এটা বড় বিষয় নয়, আমার নবী বলেছে, কারণ বেলালকে নবী চেয়েছে, সেজন্যই আমি বেলালকে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে হলেও আমার নবীর কদমে উপস্থিত করে দিব। আল্লাহ তো এটা হচ্ছে সিদ্দিক আকবর। ওই যে বললাম, উনি সুলাস সাহেব পর্যন্ত এনে সব কিছু নবীর কদমে দিয়েছেন, বলেছেন আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। ইমানদার মাথায় রাখবেন, আমার আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আকীদা হলো ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, এটা মাথায় রাখবেন। হাদিসের কিতাব যেখানে থাকে, তিরমিজি শরীফের মোকদ্দমার মধ্যেই ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমার এই কিতাব যেই ঘরের মধ্যে থাকবে মনে রাখবে সেই কিতাব, সেই ঘরের মধ্যে আমার রসুল উপস্থিত আছে। তাহলে ইমানদারের ঘরের মধ্যে রসুল থাকে, এটা আকীদা কার? সিদ্দিক আকবরের। ইমানদারের ঘরের মধ্যে। আচ্ছা, এখানে একটা আকীদার বিষয় আর একটা প্রশ্ন আছে। রসুল যখন কথা বলতেছে তখন রসুল কোথায়? মসজিদে নববীতে। সিদ্দিক আকবরের ঘর আর একটু দূরে না? দূরে না? দূরে। তো উনি কি বলেছেন? আচ্ছা, আল্লাহ নয় সর্বত্র বিরাজমান, যেটা দলিল দেয় তারা, নবী তো সব জায়গায় বিরাজমান। তাহলে সিদ্দিক আকবরের আকীদা ভুল ছিল? হ্যাঁ, এরা বলে এটা সাহাবী করে নাই, এটা নবী করে নাই, এটা সাহাবীদের আকীদা নয়। তো আমি বললাম যে সিদ্দিক আকবর তো বলতেছে নবীর সামনে বলতেছে। কার সামনে? নবীর সামনে বলতেছে। আমি ঘরের মধ্যে কাকে রেখেছি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। স্যার, নবী তো বলতে পারতো, ও সিদ্দিক, আল্লাহ না হয় সর্বত্র বিরাজমান, আমি তো এখানে, আমি তো এখানে, কিন্তু আমার নবী কি এই কথা বলেছেন? হাই হাই হাই। এরা বলে কয়টা সাহাবীর আকীদা নয়, এটা বেদাতি আকীদা। তো আমি বললাম যে সিদ্দিক আকবরের সাথে বড় সাহাবী আর কেউ? উনি যেহেতু বলেছেন নবীর সামনে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, আমার নবী বলেছেন তুমি যা বলেছো সত্য বলেছো, তার মানে ইমানদার এখান থেকে আকীদা নিবে, সব সময় বলবে আমি যেখানেই থাকি না কেন আমার রাসূল আমার সাথেই আছেন। আল্লাহ ইয়া রাসূল। এই সিদ্দিক আকবরের আকীদা হলো এটাই। ওরা বলে রসুল মরে গেছে, এটা আকীদা, রসুল মাটির সাথে মিশে গেছে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু সিদ্দিক আকবর বলে আমার রসুল জিন্দা, আমার রসুল হায়াতুন নবী। ওরা বলে হায়াতুন নবী বলে শিরিক হবে। ইয়ার বাইরে তো বহুত সুন্দর কথা হই, বহুত সুন্দর সুন্দর হাদিস হয়, কথা কিন্তু বুঝেন, কথা কিন্তু বুঝেন, ডায়লগ এটাই, কথা কিন্তু বুঝেন। কিন্তু কি বুঝবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কয় আমি যখন একটু তাসলিমা বলে টান দিলাম, সাথে সাথে সবাই পড়া শুরু করছে আল্লাহুম্মা। আপনারা পড়েন না? আমরা সাল্লাল্লাহু, সিটাঙের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদানা মুহাম্মাদিন পড়ি কিনা? নাকি আমি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়েন আল্লাহুম্মা, এরকম বলিনি? আরে ভাই, এরকম বলিনি আমি? নাকি আপনারা নিজেরাই কি করে দেন, শুরু করে দেন? কারণ কি? এটাতে আল্লাহ অর্ডার করেছেন কি পড়ার জন্য? দরুদ এবং সালাম। তো এটা ইমানদারের দায়িত্ব না? উনি বলেন যখন দেখলাম মাহফিলে গিয়ে আয়াত পড়লেই দরুদ শরীফ শুরু, তখন আমি এটা আয়াত এটা পড়ায় বাদ দিয়ে দিলাম। এত বড় সাইকেল হাদিস। কি হাদিস? সাইকেল হাদিস।
আয়াতিবে ফরিলে বলে বেগুনের দরুদ শরীফ পড়া শুরু করে দেইবে আর কি করে দিয়ে দেয়, বাদ দিবে লেই দেয়। কেমন মুহাদ্দিস দেখেন, কোথায় কোথায় হাদিস বলে, অথচ খোদার ইজ্জতের কসম কয়টা বানোয়ার দরুদ বেদাতি দরুদ পড়ে, সেজন্য আমি কোনো দরুদেই পড়ি না। কয় কি পড়ি? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ, কয় এভাবে শুরু করে দিই, আর কোনো দরুদেই। হায় হায় হায়, বেয়াক্কল, বদনসিব, কি নসিব, বদনসিব। আমি এখন কথার শেষ পর্যায়ে আছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন, আমি মাসালাও আগেও বলেছি, সিদ্দিক আকবরের সামনে যখন মুয়াজ্জিনে রাসূল হযরতে বেলাল যখন আযান দিল, সর্বপ্রথম আমার নবীর নাম শুনে চোখ মুবারকের মধ্যে চুমু দিয়ে লাগিয়েছেন সিদ্দিক আকবর। তাই আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছেন তারা কোনোদিন বলতে পারে না যে এটা বেদাতি আমল, কারণ সিদ্দিক আকবর যে আমল করে এটা কোনোদিন বেদাত হতে পারে ওইটা ইবাদত। ওটা কি? এবং এটা আল্লাহর কাছে মোহর মারা হয়। মোহর কেন মারা হয়? এখন প্রশ্ন, সিদ্দিক আকবর যা করে মোহর মারা হয়, অবশ্যই মারা হয়। কেন মারা হয়? আমার নবীর হাতে যখন কোনো পাথর আসে, তখন ওই পাথর যখন আমার নবীর তারিফ করে থাকে আর কালেমা পড়তে থাকে, একই পাথর যখন সিদ্দিক আকবরের হাতে যায় সেই সেখানেও কালেমা পড়তে থাকে। অন্য কারো হাতে গেলে বন্ধ হয়ে যায়। ওইটাই সিদ্দিক আকবর। আল্লাহর হাবিবের আংটি মোবারক, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বললেন, যাও এখানে একটু কালমাটা লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসো। কারণ এটা দিয়ে আমার নবী বিভিন্ন দরখাস্তের মধ্যে কি দেন? শিল দেন। এভাবে এই আংটিটার মধ্যে একটু খোদাই করে নিয়ে আসো আল্লাহর নামটা। সিদ্দিক আকবর মনে মনে গেলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালেমা দিয়েছেন ওখানেও তো আল্লাহর নবীকে কি করে নাই? জুদা করে নাই। যে আল্লাহর নবীকে আল্লাহ পাক নিজের কুদরতের কোলে করে লামখানে নিয়ে গিয়ে দিদার দিয়েছেন, যেই নবীর নাম আল্লাহ পাক বেহেশতের প্রত্যেকটা পাতায় পাতায় লিখে রেখেছেন, হৌর গিলমানের চোখের বুরুর মধ্যে লিখে দিয়েছেন, সব জায়গার মধ্যে মিওয়ারাকে সজরাতে তুবা, প্রত্যেকটা সজরায় তুবার গাছের পাতায় পাতায় নবীর নাম লিখে দিয়েছেন। এখন আমার নবী বলেছেন আংটির মধ্যে শুধু কার নাম লিখবে? সিদ্দিক আকবর চিন্তা করলো, এটা আমি কোনোদিনও ভাবতাম না। গিয়া বলতেছে, বাইরে এখানে একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। লিখে দিল। ওমা আংটি নিয়ে চলে আসলো, নবীর হাতে দিল। আমার নবী হাতে আংটি পেয়ে চিন্তা করতে লাগলো, কিরে সিদ্দিক, এখানে বলছিলাম কি, করছোটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক চিন্তা ভাবনা করছি, আকল বলতেছে শুধু আল্লাহর নাম লিখতে, কিন্তু আমার এশক বলতেছে আপনি নবীর নামও লিখছে। এই জন্য এশকের সামনে আকলের কোনো দাম। সিদ্দিক আকবর আকল দিয়ে ঈমান আনে নাই, এশক দিয়ে ঈমান এনেছে। আর আপনি ঈমানের মূল থিম যদি চিন্তা করেন, দেখবেন সেখানে আকল বলবে যা দেখা যায় না, ধরা যায় না, কোনোদিন চোখে স্পর্শ করা যায় না হাত দিয়া, উনারে কেমনে বিশ্বাস করব? কিন্তু যখন এশক সিদ্দিক আকবরের মতো হবে, আরে দেখা লাগবে না, যিনি প্রতিটা সেকেন্ডে আমাকে নিঃশ্বাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, উনি ছাড়া আবার দ্বিতীয় কোনো ইলা থাকতে পারে? এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার তাকে বলা হয় যিনি না দেখেই এশকের টানে, আকল বলতেছে দেখতে হবে, আকল বলতেছে কি দেখতে হবে, ধরতে হবে, সামনে যেতে হবে, কিন্তু এশক বলতেছে না, আছে তোমার সাথে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আকল বলেছে শুধু আল্লাহর নামটা লিখতে, আপনার কথা পালন করতে, কিন্তু আমার এশক বলেছে আপনি নবীর নামটাও যেন লাগাইয়া দিই। আপনি নবীকে আল্লাহ কোনো জায়গা থেকে আলাদা করে নাই, আমি সিদ্দিক কিভাবে আলাদা করব? সেজন্য আপনি নবীর নামটাও আমি খোদাই করে দিয়েছি। বলে যে বেশ ভালো কথা, তুমি আলাদা করো নাই, কিন্তু এখানে তোমার নামও তো লেখা হয়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি করি নাই, এটা তো আমি করি নাই। বলে যে তুমি করো নাই, আমার নবী মুসাকে আলাদা করো নাই, আল্লাহ তোমাকে আমার থেকে আলাদা করে না।
এই জন্য সিদ্দিক আকবর। সর্বশেষ কথা, দুনিয়াতে একটা কিচ্ছা আছে, আমরা অনেকেই শুনেছি। বাদশার অনেকগুলো বিবি ছিল। একদিন হঠাৎ করে বাদশাহ ঘোষণা করলো, আজকে আমার ধন সম্পদ যা কিছু হীরা জহরত মণিমাণিক্য স্বর্ণ চাঁদি যা যা আছে, আজকে আমার বিবিরারে তোমরা যেটার মধ্যে হাত দিবা, যে বাক্সের মধ্যে, যে সিন্দুকের মধ্যে যেটার উপরে হাত দিবা সেটা তোমারও হয়ে যাবে। মেয়েফল স্বর্ণর লোক বেশি, আর হীরা হলে তো আরো দাম বেশি। তখন একজন স্ত্রী বাদশার একটা ধন ভাণ্ডারের কিনারায় গিয়ে হাত রাখলো। কিন্তু বাদশার যিনি ছোট বিবি ছিলেন, বড় চালাক ছিলেন, উনি এসে কোনোটাতে হাত না রেখে সরাসরি বাদশার কাঁধের উপরে হাত রাখলেন। এখন ওনারা 6 জন যারা আছে, 7 জনের মধ্যে 7 তো বিয়ে করিয়ে কি রেকর্ড করছে তো নিলে আসে না, এটা আরো ফখর করে। কি করে? জাহিলিয়া যুগ খাঁচাই দে চলত দে অলরেডি। এটা আরো হদ দে এক চাঁদর নিচে মানুষ উগ্র আইনে ভাড়া নাই, খবর একটি দিই নাউজুবিল্লাহ বলেন। হালাল না হারাম? মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা, সর্বোচ্চ কয়টা? এটা হয়তো হুজুর অনারাই অর্থ বালা করে ন বুঝন দে। এটা আল্লাহ 7 হই দেন। মাসনা মানে 2, ওয়াসুলাসা মানে 3, 3 ও 2 কত? 5, ওয়ারুবা কয়টা? হ্যাঁ 4টে। তাহলে 4 এ 3 এ 7, 7 এ 2 এ 9। আল্লাহ হইদে তৌফিক তাইলে 9 আইবেল্লাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কোরআন বুঝুতে মানুষ আছে না? নাই। এগুলারে আমরা নাম দিছি ফেসবুক মৌলবী। এই আহলে হাদিসের যত ফোলাফাইন আছে সবগুলো এরকম বুঝেছে কোরআনকে। ব্রাদার রাহুল হেতো মোনাজারা করে, হেতো কি করে? হিতে বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। হেতো কয় যত ডক্টর আছে, যত মুহাদ্দিস মুফতি আছে সবগুলো আমার সামনে নিয়ে আসো। ইয়ে ক্যানভাসার হতুন হতে গাড়ে নাই কি বেছে দে? দাবাই বেছে দে। ইতার গোখাইলি অ্যালার্জি, চুলকানি, তেলা ফোকা, উই ফোকা, গুণ ফোকা, এক ফাইলে যথেষ্ট। তাই মনে মনে চিন্তা করে দি সিটাং মেডিকেল, ডাহা মেডিকেলের ডাক্তার হলে ঘরের দিকে এড়ে। হ্যাঁ ঘরের কি তারা একুগের বিজিট 1,500 2,000। এত বছর চুলকানি, একজনের চুলকানির ওষুধ খাইতে 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 যে টিয়া বসে ব্যাগিং শেষ, কিন্তু চুলকানি। তাই চিন্তা করি তুই একদিন টিয়া কিনলে খরচ কর পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের যদি ইটার হাসা এর এক ফাইলে তো শেষ। চুলকানির মা বাবুর মানে কি শেষ। তো এরকম ক্যাম্পাসার আছে না? এই ব্রাদার রাহুল তার দিল্লি এত আল্লাহ ইতার আল্লাহ হন এই জুনাই সই হাদিসের কথা হয়। আমি মাঝে মাঝে ডল্লা ইতার আল্লাহ কথা হয়ে বেশ চিন্তা ভাবনা করি হোক আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আমি কোথায় ছিলাম? বাদশার কাঁধের ঘরে কি রাখলেন? গভীর মনোযোগ। কথাটার মধ্যে সিদ্দিক আকবরের শানের সর্বশেষ কথা। সবাই যেটা দরকার, যেটা পছন্দ করে সেটার উপরে হাত রাখলো। তখন সবাই হাসতেছে। ছোট বইটার মাথা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। উনি বলছে ধন ভাণ্ডারের উপরে হাত রাখতে, আর বিবি গিয়া হাত রাখছে কোথায়? কাঁধের উপরে। বুড়া বেটা এটারে দৈল্য কি না দৈল্য কি? সব তো আমাদেরকে দিয়ে দিবে, সব তো আমাদেরকে দিয়ে দিবে। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, ও ছোট বিবি, সবাই এক একজনের উপরে একজন একটার উপরে হাত রাখছে, এক সিন্দুকের উপরে। তুমি আমি বুড়া মানুষ, কিছুদিন পরে মারা যাবো, কালকেও মারা যাইতে পারি, আজকেও মারা যাইতে পারি। তুমি আমার কাঁধের উপরে হাত রাখলা কেন? বলে আমি আপনার কাছে জানতে চাই, ওরা যেই জিনিসগুলোর উপরে হাত রাখছে এগুলো এখন কার মালিকানায়? জোরে বলেন না। বাদশার মালিকানায়। তো বলে যে তো তুমি কি বুঝাইতে চাচ্ছ? বলে এরা তো যেটা ধরছে সেটার মালিক হবে, কিন্তু আমি যেই জিনিসের উপরে হাত রেখেছি উনি চাইলে তো সবগুলোই আমাকে দিতে পারে। সবগুলোর মালিক হচ্ছেন বাদশা নিজেই। তখন ওনারা চিন্তা, হাই হাই কি করলাম? সবাই কি করতেছে চিন্তা?
মাথায় হাত মারতেছে, আয় হে বরবাদ, বউ না সালাক দেখতেছি, ছোট না। আমি কথা সেটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর রেজামন্দি চাই, আর আল্লাহ নিজেই নবীর রেজামন্দি চাই। গভীর মনোযোগ। এরপরে সিদ্দিকের কথাটাই বলি। সিদ্দিক আকবর তো এমন জাত, যেই নবীর কদম মোবারকের দুলা নেওয়ার জন্য পৃথিবীর সবার আগ্রহ, নবীর একটু অজুর পানি নেওয়ার জন্য সবার প্রতিযোগিতা, নবীর এক ফোঁটা তুতু মুবারক নেওয়ার জন্য সাহাবীদের প্রতিযোগিতা, দুনিয়ার বড় বড় নাজ্জাশীর মতো বড় বড় বাদশাহ সবাই নবীর কাছে এসে নতজানু হয়ে যায়। যেই নবীর কদম মোবারক আরশ আজিমের চাইতেও দামি বেশি, যেই নবীর কদম মোবারক আরশ মুআল্লার মধ্যে গিয়ে যখন জুতা খুলতে চাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও হাবিব আপনার না লাইন খুলবেন না। বলে, আল্লাহ মূসা নবীকে তুমি তো তুর পাহাড়ে যখন এসেছিলে তুমি তখন বলেছিলে, ইয়া মূসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। ও মূসা জুতাগুলো খুলে ফেলো, এটা পবিত্র জায়গা, এখানে জুতা নিয়ে ওটা বেয়াদবি হবে। গভীর মনোযোগ। এখান থেকেই আমল নিতে হবে। অনেক বর্তমানে আহলে হাদিসের আহলে হদিসের বন্ড বাইরে এসে কবরস্থানে গিয়া জুতা শুদ্ধ কবরের উপরে উঠে যায়। আসেনি আসেনি? আরো দলিল দেখ, কয় নবী মসজিদে নববীর মধ্যে নবীজি একবার জুতা নিয়ে নামাজ পড়াইছে। ওরে মোল্লার মোল্লা কেন পড়াইছে সেটার শান, হাদিসের শানে উরুজ তো তুই জানোসই না, তুই নিজের আহলে হাদিস দাবি করস। ওইটার দলিল নিয়া একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াতে একটা ইমানদার জীবিত অবস্থায় যেমন সম্মানী, তার গায়ে পা লাগলে যেমন বেয়াদবি হয়, মৃত মারা যাওয়ার পরেও ওই ইমানদারের কবরও সেরকম সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যেই নবীর কদম মুবারক আরশ আজিমে লাগলে আরশ আজিম খুশি হয়ে যায়, যেই নবীর লাগাল মুবারক আরশ আজিমের উপরে উঠলে আরশ আজিম খুশি হয়ে যায়। কিন্তু একটু যদি খেয়াল করেন, এই সিদ্দিক আকবর কেমন সিদ্দিক আকবর, কেমন আল্লাহর রেজামন্দি চেয়েছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন ও চিরেই সন্তুষ্ট হয়ে যাবে। কেমন সিদ্দিক আকবর, কাকে ধরেছেন, দুনিয়ার সব কিছু লাথি মেরে পরিবার পরিজন সব কোরবান দিয়ে গারে সুরে যখন উঠতেছে, ওই আরশ আজিমের চাইতে দামি নবীর কদম মোবারক সিদ্দিক আকবর নিজের কাঁধের উপরে তুলে নিয়েছে। কিসের উপরে? তার মানে পুরা রহমতের ভান্ডার সিদ্দিক আকবরের কাঁধের উপরে উঠে গেছে। রহমত তো সেখান থেকেই বন্টন হয়। এরপরে যেটা বলতে চাচ্ছি, যখন গারে সুরে উঠল, গর্তের মধ্যে গেল, আমার নবী বলে, সিদ্দিক বলতে একটা হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ কি? বলে, আমাদের তো কোনো বালিশ নাই, আমি রসুল একটু আরাম করতে চাচ্ছি, আমি রসুল একটু আরাম করতে চাচ্ছি। তখনই বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোনো কথা হলো? আপনি নবীর সর মুবারক, এটা তো দুনিয়ার কোনো সাধারণ সর মুবারক নয়, এটা তো রহমতের খজিনা। আপনি কষ্ট করে আপনার সর মুবারকটা আমি সিদ্দিকের রান মুবারকের উপরে রাখুন। এই কথাটাই আলা হযরত বড় সুন্দর করে বললেন, বনা মকামে রাহতে জিসসে आराम करने को, बना मकाम राहत जिससे आराम करने को, बना पहलुए महबूबे खुदा सिद्दीक আকবর का। আমার নবীর, যেই নবীর কদম, যেই নবীর নারায় মুবারকের এত মর্যাদা, সেই মদিনাওয়ালা রাসূলের সর মুবারক সিদ্দিক আকবরের রান হয়েছে সেই আরশ আজিমের চাইতে খুদার খুদাই সৃষ্টি জগতের যাকে আল্লাহ মালিকে মুখতার বানিয়েছেন, ওই মালিকে মুখতারের সর মুবারক সিদ্দিক আকবরের রানের উপরে রেখে আমার নবী বুঝিয়ে দিয়েছেন, আমি যেখানে সিদ্দিক সেখানে, সিদ্দিক যেখানে আমি রাসূলও সেখানে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তার মানে কি, ওই যে রানী বাদশার ভিটের উপরে কি দিয়েছে? হাত দিয়েছে, সব কিছু নিজের হয়েছে। আর আমার নবী বলছেন, আমার সিদ্দিক চাই নাই, আমার সিদ্দিক চাই নাই, আমি নিজেই সিদ্দিককে দিয়ে দিয়েছি। মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সাদরি ইল্লা সাব্বাতাহু ইলা সাদরে আবী বকর। আমার আল্লাহ মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলাম, সেখানে সিদরাতুল মুনতাহার উপরে যখন গিয়েছি, নূরের পর্দা, তখন আমার একটু ভিতরে কি লাগতেছিল? ভয় লাগতেছিল। সেখানে বড় মজার বিষয়, সেখানে একজন ফেরেশতা আজান দিচ্ছিল। সুবহানাল্লাহ। আজান দিচ্ছিল যে কণ্ঠটা ছিল সিদ্দিক আকবরের। তো এখন মনে করেন আমি বিপদে পড়েছি, এমন সময় আমার পিছন থেকে বলল, ও ভাই আব্দুল হালিম, আমার যিনি বন্ধু, ওনার ডাক শুনে আমার ভয় কি হয়ে গেছে, কারণ আমার বন্ধু আমার পিছনে আছে। আমার নবী বলছেন, আমি যখন ওই জায়গায় গেলাম, সিদ্দিক আকবরের কণ্ঠ যখন শুনলাম, আমার সেই ভয়। তো এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি তো অন্য কারো দিয়ে ডাক দিতে পারতা। আমার আল্লাহ জানে কার ডাক শুনলে আমার নবীর মনের ভয় চলে যাবে। উনি হচ্ছেন সিদ্দিক আকবর। তখন আল্লাহকে জিজ্ঞেস করেছে আল্লাহর হাবিব, বলে যে আল্লাহ তুমি না বলছো এখানে আর কেউ নাই, বলতে আসতে পারে নাই, কারণ জিবরিল আমিনের মতো সৈয়দুল মালাইকা তিনি নিজেই বলেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, এক কদম যদি উপরে যায়, এক কদম, তাহলে আমার সব ডানা কি হয়ে যাবে? জলে পড়ে চাই। তো যা এখানে কেউ যাইতে পারে নাই। তখন আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ এখানে তো মনে হয় আমার আগে সিদ্দিক আকবর চলে আসছে, আমার আগে। তো বললেন, হাবিব আপনি এই প্রশ্ন করলেন কেন? বলে, আল্লাহ আপনি তো জানেন, আমি যখন একটু মনের মধ্যে উপরে ওঠার পরে সিদ্দিক ফেরেশতা জিবরিল আমিন যখন আমাকে সিদরাতুল মুনতাহা থেকে বিদায় দিয়েছে, তখন আমি একটু ভয় পাচ্ছিলাম, দেখলাম যে সিদ্দিক আকবর আজান দিচ্ছে। বলে যে হাবিব আপনি যেখানে আসবেন, আপনি যে এখানে হেজাবে আনোয়ারের মধ্যে আপনি যখন আসবেন, সেখানে কেউ থাকবে না, আমি আর আপনি ছাড়া। এই যে ৭০,০০০ বছরের এক একটা পর্দার দূরত্ব, আপনার অন্তরে ভয় লাগবে। সেজন্য আপনার ভয় দূর করার জন্য আমি সিদ্দিক আকবরের সুরত দিয়ে, সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে আমি আল্লাহ একটা ফেরেশতা রেডি করেছি। উনি হচ্ছেন সিদ্দিক আকবর। তো সেই সিদ্দিক আকবর চাই নাই, কিন্তু আমার নবী বলছেন, সে মেরাজের রাত্রিতেই আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে, মা সাব্বাল্লাহু শাইয়ান ফি সাদরি, আল্লাহর কুদরতের সিনাই নিয়ে গিয়ে আমি নবীকে যেই জ্ঞানের খজিনা দিয়েছে, আমি সেটা গারে সুরে সিদ্দিক আকবরের রান মোবারকের উপরে আমি সরতাজে মুস্তফা আমি যখন রেখেছি, আমার সেই এলমের খজিনা সিদ্দিক আকবরের সিনাই দিয়েছি। কেমন দেয়া দিয়েছে এটা বলে শেষ করি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। কেমন দেয়া দিয়েছে? আরাফাতের ময়দানে বিদায় হজের দিন, ভালো করে শুনেন, কেমন এলম সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব দিয়েছেন, কেমন বাদশা বানিয়ে দিয়েছেন। সেদিন ছিল আরাফাত দিন, ঈদের দিন। সেদিন ছিল জুমার দিন, ঈদের দিন। সেদিন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য আজকে একমাত্র দিন ইসলামকে কি করলাম? মনোনীত করলাম। আল্লাহ হদ্দের দিন ধর্ম একমাত্র ইসলাম, ইয়াই তারা হদ্দের ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ হর কি, বান্দাই হর কি, এটা মুসলমানদের ঈদ। কাদের ঈদ? উৎসব এটা কাদের? আরাফাতের ময়দানের সাথে বিধর্মীদের কোনো সম্পর্ক আছে? ওনারা তো জোর করে এই কথা কোনোদিন বলেও, কিন্তু আমরা এত উৎসাহী, আমরা এটাও ওদের সাথে তাল মিলাইতে চাচ্ছি। তাইলে আরাফাতের দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, ধর্ম পরিপূর্ণ হয়েছে, কোরআন পরিপূর্ণ হয়েছে। কয়টা হইল? জোর বলো না, কয়টা হইল? তো এতগুলো নিয়ামত পাওয়ার পর আমরা এক ঈদের দিনে যা অবস্থা করি, ডিজে বানাই, ডিজে ফাটি শুরু করি, ফারকে টারকে কোনো আগা মাথা কিছু, একবারে নোয়াশিলিতে কুতকুতি দিয়ে লইলেও কি করি, আশাই
সবাই হাসতেছে, আর সিদ্দিক আকবর সেখানে কি করতেছে? এখন হয়তো মানুষ এবার তুমি তো হানদান স্যার আর হন হাম সাহাবাই কারাম সবাই বলতেছে, কারণ এই কথা ফবাকা আবা বকরিন, সেখানে সিদ্দিক আকবর কাঁদতেছে আরফাতের ময়দানে। তো সবাই বলতেছে এতগুলো ঈদের সমন্বয় এক জায়গায় হলো, সবাই খুশিতে আজকে পরিপূর্ণ, আমাদের দিন ধর্ম পরিপূর্ণ হয়েছে, আমরা খুশি, আরফাতের ময়দানে গুনাহ মাফ হচ্ছে, খুশি। তো এখন আপনি দেখতেছি এখানেও কাঁদতেছেন, যেখানে যেখানে কাঁদেন। যখন আল্লাহর হাবিব বলেছে আল্লাহ তার একজন বান্দাকে দুনিয়াতে থাকার পারমিশনও দিয়েছে, ইচ্ছা করলে চলে যাওয়ারে কি দিয়েছে? পারমিশন দিয়েছে। সবাই বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় ভাগ্যের কথা, সুন্দর কথা, পৃথিবীতে এই লোক এরকম কাউকে আর কাউকে দেয় নাই। সবাই খুশিতে আত্মহারা, আর সিদ্দিকে আকবর উনি কেন কাঁদতেছে? এমনি বলে নাই মা সাব্বাল্লাহু ফি শাইয়ান ফি সদরি, রসুল নিজে দিয়েছেন। তো বলছেন আপনি কাঁদছেন কেন? বলে তোমরা সবাই যেটাতে খুশি হয়েছ এটা আমিও জানি, এটা আমিও, কিন্তু এর ভিতরে আরো একটা জিনিস দুঃসংবাদ আছে। কি আছে? দুঃসংবাদ আছে। তোমরা সুসংবাদ পেয়েছো, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা বলা হয়েছে। রসুল আরফাতের ময়দানকে ঈদের দিন বলেছে, জুমার দিনকে ঈদের দিন বলেছে, হজ্জে আকবর হচ্ছে, সবাই খুশি, কিন্তু এখানে একটা বড় দুঃসংবাদ আছে। বলে সেটা কি? বলে সেটা হলো এই যে আয়াত যেটা পড়েছেন ওখানে বলা হয়েছে দিন ইসলাম কি হয়ে গেছে। তার মানে আল্লাহ রসুল আমাদের কাছে আর বেশি দিন থাকবে না। এবার তোমরাই বলো, রসুলই যদি সাথে না থাকে তাহলে আমাদের এই খুশির আর দরকার? এই কথা শুনে সাহাবাই কেরামের সবার হাসি বন্ধ, এখন সবাই কান্না শুরু করে দিয়েছে। উনি হচ্ছেন সিদ্দিক আকবর, সবাই একরকম বুঝে, ওনাকে আল্লাহ আরেক রকম বুঝে। এই জন্য উনি এক নম্বর, এই জন্য উনি কি এক নম্বর। সেজন্য বলা হচ্ছে লুটায়া রাহে হক মে ঘর কা সব ইস মোহাব্বত সে, ঘরের সব কিছু দিন ইসলামের জন্য নবীর কদমে কোরবান করে, লুট লুট কর আসল ঘর বন গিয়া সিদ্দিকে আকবর কা। সবগুলো লুটাইয়া আল্লাহর পথে ওনার আসল ঘর বনে গেছে। আসল ঘর কি বনেছে? ওই যে রসুল মাতা রেখেছে, এই মাতা সরওয়ারে কায়নাত, যাকে আল্লাহ পাক মালিকে মুখতার বানিয়েছে, গভীর মনোযোগ, মালিকে মুখতার বানিয়েছে, উনি যে নিজের থেকে মাতা মুবারক রেখে সিদ্দিক আকবরকে ফয়েজে ইত্তেহাদি দিয়ে রেডি করেছে, সেটা শুধু দুনিয়ার জন্য নয়, কাল কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের অনুমতি ছাড়া আল্লাহ রসুল কাউকে জান্নাতে ঢুকতে দিবেন না। যার উপরে সিদ্দিক রাজি তার উপরে রসুল রাজি। এই জন্য আপনারা আজকে যারা সমাজের মধ্যে শেখ আইন তথা ফারুক আজম সিদ্দিক আকবরকে নিয়ে টানাজানি করেন, বিভেদ সৃষ্টি করে, মৌলা আলীকে উপরে তুলতে চাই, মাথায় রাখবেন যাকে আল্লাহ রসুল এক বলেছেন তিনি এক, উনি সিদ্দিক আকবর। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, আতকা মানি এটা ইসমে তফজিলের সিগা। এর উপরে দ্বিতীয়, ওনার চাইতে বড় মুত্তাকি সৃষ্টি জগতের মধ্যে নবীদের পরে আর কেউ নাই। আতকা এটা আল্লাহ বলেছেন, আকরামাকুম এটা আল্লাহ বলেছেন। আর উনি এই সমস্ত দিনের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে খুবই কঠোর ছিলেন, আবার যখন ইমানদারদের সাথে যেতেন তিনি খুব নরম হয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিক আকবরের আজকের এই মহব্বতের মাহফিলকে কবুল করুন, আমাদের ভিতরেও সেই ইশকে রাসূল দান করুন, এবং আমরা যেন সেই ন্যায় নীতির পক্ষে সবসময় হকের উপরে থাকতে পারি। জীবন চলে গেলেও আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মিথ্যার সাথে যেন আমরা কোনো সময় কি না মিলে হাত, কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে কি করিও না, মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। আপনার নেতা, আপনি যাকে নির্বাচন করবেন, দেখবেন নামাজি কিনা, দেখবেন ইবাদত গুজার কিনা, মহব্বতে দান করেন কিনা, সেরকম ব্যক্তিকে আপনি কি করবেন, নির্বাচন করবেন। এটা আপনাদের প্রতি আমানত। এটা কি ওফু বিল উকুদ। ওহো, মজার একটা কথা ভুলে গেছি, এটা না বললে আমি মনে শান্তি পাবো না। সিদ্দিক আকবর এরকম নবীর সাথে বসে আছে, সাহাবাই কেরামও বসে আছে। এমন সময় আমার নবী হঠাৎ করে জিজ্ঞেস করলেন, সিদ্দিক মনে আছে
কি মনে আছে? এখন আমি ইসমাইল হুজুর জিজ্ঞেস করি, হুজুর মনে আছে? হয়তো হুজুর কি দত হত দিয়ে নিয়েন না, এলে তো মনে আছে না ফুসল আনলে প্রোগ্রাম ইয়ান হতে শেষ হই ইয়ান ফুসল বুঝেন কেন? সিদ্দিক আকবরের আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে কেমন মজার খেলা দেখেন, সিদ্দিক আকবর কেমন জ্ঞানী। তো বলে যে সিদ্দিক মনে আছে? তো এখন সাহাবাই কারাম বলতেছে ওমা ওনারে শুধু বলছে আমাদেরকে বলে নাই। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ মনে আছে তো। বলে কি মনে আছে যে? এখন আমার নবী খোলাসা করতেছে সিদ্দিক আকবরের মাধ্যমে, কি মনে আছে যে? বলে যে ওই যে আপনি রুহের জগতের মধ্যে আল্লাহ যখন জিজ্ঞেস করেছে আলাস্তু বিরাব্বিকুম, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি তো বলা বলেছেন, আমি সাথে সাথে দ্বিতীয় নম্বরে আমিই বলেছিলাম বলা। কোথাকার কথা কোথায় মনে রেখেছে দেখছেন? উনি সিদ্দিক আকবর, মানে আমার নবী কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে উনি এটা বুঝে যেতেন। ওনার নাম সিদ্দিক আকবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে এলমের কিছু ফয়সাল আমাদেরকে দান করুন। আমার ভাইয়েরা যারা চৌমনি ইউনিটের 24 নম্বর ওয়ার্ডের বসে কমিটির ভাইয়েরা আজকে যারা এই মাহফিল ইন্তজাম করেছে, আল্লাহ তাদের হায়াতে, এলমে, আমলে, রিজিকে, ব্যবসা বাণিজ্য অফুরন্ত বরকত দান করুন। মারহাবা 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 ইয়া নবী সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা শোক সংবাদ আছে আমাদের অত্র মসজিদের সম্মানিত, দীর্ঘদিন আপনাদের সকলের পরিচিত, এখানে অনেকে মুরব্বী হয়ে গেছেন, অনেকে ছোট, ধরতে গেলে মুরব্বীরা অনেককেই পড়াইয়েছেন। দীর্ঘদিন যাবৎ যিনি মসজিদের খেদমত করছেন জনাব আলহাজ মাওলানা আব্বাস সাহেব, ওনার কিছুক্ষণ আগে 8:30টার দিকে ওনার বড় ভাই ইন্তেকাল করেছে আখতার হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল জুমার নামাজের পরে ওনার জানাজা হবে ওনাদের বাড়ি যেখানে, সেখানে আপনারা যারা পারেন জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। তো ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে যেন আল্লাহ সবরের জমিল নসিব করেন। একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله الصمد لم يلد ولم يولد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ 24 গৌসিয়া কমিটি বাংলাদেশ 24 নং ইউনিট হাজী সোমহনী আল্লাহ আলমিয়া সদগর ইউনিট আল্লাহ ওনাদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আল্লাহ তোমার ঘরের মধ্যে আলহাজ আনুমিয়া সওদাগর জামি মসজিদে সৈয়দানা সিদ্দিক আকবর খলিফাতুর রসুল আফদালুল বাশার বাদাল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আমিন ওনার ইয়াদগারিতে ওনার আল্লাহ পাক আজকের পবিত্র এই সালে সওয়াবের নিয়তে মাবুদ রব্বুল আলামিন আশিক রসুলদেরকে নিয়ে গোলামানে মুস্তাফাদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ সিদ্দিক আকবরের শানমানের উপরে কোরআন হাদিসের আলোকে এতক্ষণ যে আলোচনা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে আমাদের নাতে মুস্তাফা দরুদুস সালাম ফাতিহা শরীফ তাবারুকাতের ইন্তজাম যে সমস্ত ভাইরা সিদ্দিক আকবরের মহব্বতে মাহফিল ইন্তজাম করেছেন সকলের পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ সিদ্দিক আকবরের তোফাইলে আমরা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করি আল্লাহ। তুমি আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করতে বলেছ, কিন্তু সিদ্দিক আকবর তো এমন জাত আল্লাহ যে 8টা বেহেশত তুমি তৈরি করেছ, প্রত্যেকটা জান্নাত থেকে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করবে আল্লাহ সিদ্দিক আকবরকে আমার কাছে পাঠাও। আল্লাহ 8টা জান্নাতি সিদ্দিক আকবরকে নেওয়ার জন্য তোমার কাছে ফরিয়াদ করবে। আল্লাহ ওই জাতের মাহফিলে আলোচনায় আল্লাহ আমরা বসেছি আল্লাহ সিদ্দিক আকবরের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে সওয়াবের হাদিয়া সোনার মদিনা হায়াতুন নবী কামলে ওয়ালা নবী, যেই নবীর মহব্বতের কারণে সিদ্দিক আকবর হয়েছে, যেই নবীর ভালোবাসার কারণে ফারুক আজম হয়েছে, আল্লাহ উসমানে গনি জুন্নুরাইন হয়েছে, মাওলা আলী শেরে খোদা বেলায়েতের সম্রাট হয়েছে। আল্লাহ পাক সে মদিনাওয়ালা রসুলের রওজা মুবারকে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া ইকরামের দরবারে দরবারে সওয়াব পৌঁছে দাও। বিল খুসুস জারিয়াত গারিতে আজকের মাহফিল আল্লাহ খলিফাতুর রসুল ইয়ারে গারে মুস্তফা আল্লাহ পেহলুয়ে সরকারে মুস্তফা সৈয়দনা সিদ্দিক আকবরের দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের আব্বা জান আম্মা জান ওনার খানদান পরিবারবর্গ যারা সকলে আল্লাহ 4 পুরুষের সবাই সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেছে, আল্লাহ তুমি তাদের সকলের রূহে রূহে সওয়াব পৌঁছে দাও। ফারুক আজম উসমানে জুন্নুরাইন মাওলা আলী মুশকুল কুশা হাসনায়ে কারিমান মা ফাতিমাতুজ জাহরা সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তবে তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা উদাবা হুজুর গৌসে পাক গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফাসানি চট্টগ্রামের বারাউলিয়া সিলেটের 360 আউলিয়ার দরবারে পৌঁছে দাও। খাজা আব্দুর রহমান চরবে সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল্লামা হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ গৌসুল আজম মজবন্ডারি গোলাম রহমান বাবান্ডারি শাইখ জিউল্লাহ মজবন্ডারি আমিরুল আউলিয়া আমির জামান শাহ হযরতে 4 দরবেশ আউলিয়া ফকির মাওলানা শাহ ইমাম আলা হযরত সাদুল্লাহ ফাজল নবী মুর্দাবাদী মুফতি আহমদ ইয়ার খান নঈমি আল্লামা আজিজুল হক শের বাংলার দরবারে সওয়াব পৌঁছে দাও। পৃথিবীর সমস্ত ইমানদার মুত্তাকি ফরহেজগার ওলি কুতুব গৌস যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও। আল হাসান মিয়া সওদাগর ফতে বিবি ওনাদের রূহের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ মরহুম মকফুর মোহাম্মদ ইসহাকের কবরে পৌঁছে দাও। আল্লাহ মরহুমা হাসিনা বেগমের কবরে পৌঁছে দাও। আল্লাহ মরহুম মকফুর হাজী আব্দুল গফুরের কবরে পৌঁছে দাও। মরহুমা সুফিয়া খাতুনের কবরে পৌঁছে দাও। মরহুম হাজী মোহাম্মদ মুন্সি মিয়ার কবরে পৌঁছে দাও। মরহুমা গুলজার বেগমের কবরে পৌঁছে দাও। মরহুম মোহাম্মদ আলীর কবরে পৌঁছে দাও। মরহুমা খদিজা বেগমের কবরে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ গতকালকে আল্লাহ পাক আমাদের একজন মুসল্লি যিনি প্রতি জুমার দিন আমাদের সাথে নামাজ পড়ে মোলাকাত করতো, আল্লাহ এরকম একজন আল্লাহ মহব্বত সুন্নি মানুষ হুজুর কেবলার গোলাম মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মরহুম মকফুর জামাল মিয়ার কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের আল্লাহ ফয়সাল ভাই চাচি যান আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে ওনার জানাজা হয়েছে, মরহুমা মকফুরা রেনুয়ারা বেগমের কবরে পৌঁছে দাও। আল্লাহ তার আব্বা জান আম্মা জানের বংশ দিয়ে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে আল্লাহ কিছুক্ষণ পূর্বেই আল্লাহ আমাদের মৌলানা আলহাজ আব্বাস সাহেবের বড় ভাই যান আক্তার হোসেন ইন্তেকাল করেছে। আল্লাহ সিদ্দিক আকবরের আজকের মাহফিলের সওয়াব ওনার রূহে মুবারকায় পৌঁছে দাও। আল্লাহ ওনার জীবনের জানা অজানা গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার নবী বলেছে ভাগ্যবান ইমানদারের মৃত্যুর লক্ষণ হচ্ছে 6টি, তোর মধ্যে একটা লক্ষণ হলো কোনো ইমানদার যদি জুমার রাত বা জুমার দিনে মারা যায়, এটা ইমানদারের জন্য বড় সৌভাগ্যের লক্ষণ।
আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে আল্লাহ জুমার রাত, অন্যদিকে সিদ্দিক আকবরের ইন্তেকালের রাত। আল্লাহ সিদ্দিক আকবরের তোফাইলে জুমার দিনে তোফাইলে আক্তার হোসেনের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরকে যখন রাখা হবে মুনকার নকিরের সওয়ালাতকে আসান করে দিও আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ যাদের নাম জিকির করা হয়েছে এখানে যারা মহব্বত নিয়ে সিদ্দিক আকবরের মহব্বতে এসে বসে গিয়েছে, আল্লাহ অনেকের হয়তো মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান, অনেকের স্ত্রী, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। আল্লাহ পৃথিবীতে এমনও কবরবাসী আছে যাদের জন্য দোয়া করার, হাত তোলার কেউ নাই। আল্লাহ আল্লাহ এই পর্যন্ত যত ঈমানদার দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের রূহের সওয়াব ছেড়ে দাও। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আজকের এই মহান রাতের উসিলে আমাদের গুনাহ মাফ করে দাও। সিদ্দিক আকবরের উসিলে গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক উনি এমন জাত, আল্লাহ যার নাম ধরলে, যার আলোচনা করলেই আল্লাহ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শহীদদের সরদার হবেন। তিনি আল্লাহ সিদ্দিকিনদের মধ্যে একজন সরদার আছেন, তিনি হচ্ছেন সমস্ত সিদ্দিকিনের সরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সিদ্দিক আকবরের সাথে পেয়ারা নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ পাক এখানে যারা এই টাকা পয়সা খরচ করে আজকে সিদ্দিক আকবরের মহব্বতে এই মাহফিল ইন্তজাম করেছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করো, তাদের পরিবারের মধ্যে শান্তি নাজিল করো, যাদের সন্তান নাই নেককার সন্তান নসিব করে দাও। আল্লাহ পাক যাদের মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে, এখানে হয়তো অনেকে মনে মনে বলছে, পর্দার আড়ালে হয়তো অনেক মা বোন হাত তুলেছে। আল্লাহ ছেলে মেয়েরা যাদের বিবাহের উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র পাত্রীর হাতে পাত্রস্থ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ পাক এখানে যে নিয়তে এসেছে হোসন নিয়তকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহমুদা হাতুন সাহেবের আম্মা যান, আল্লাহ ওনাকে তুমি শেফা দান করো। আব্দুল খালেক অসুস্থ, তাকে শেফা দান করো। আমাদের আল্লাহ অনেক মুসল্লি হয়তো আজকে মসজিদে আসতে পারে না, জুমার দিনও আসতে পারতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে তাম্মা নসিব করো। আল্লাহ আল্লাহ জীবনে এমন কোনো রোগ দিও না যে রোগ দিলে মসজিদে আসতে পারবো না। আল্লাহ যে রোগ দিলে দাঁড়াইয়া সুন্দরভাবে নামাজ পড়তে পারবো না, তোমাকে মন ভরে সিজদা দিতে পারবো না। আল্লাহ নবীকে মহব্বতে সালাম দিতে পারবো না দাঁড়িয়ে। এই ধরনের রোগ থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করিও আল্লাহ। আমাদের কলবের মধ্যে সিদ্দিক আকবরের মতো নবীর প্রেম নসিব করো আল্লাহ। বাতিল ফেরকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের দেশের উপর রহমত নাজিল করো। হানাহানি মারামারি থেকে দেশকে হেফাজত করো। আয় আল্লাহ পাক জীবনের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। জিয়ারতে মুস্তাফার মুসাফিরি কবুল করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজিল করো। প্রতিদিন পাখিকে যেরকম গুলি করে মারে আল্লাহ, বোমার আঘাতে আমার কত মা বোন, কত ছোট ছোট মাসুম দুধের শিশু পর্যন্ত রেহাই পায় না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসুম বাচ্চাগুলো, এই পর্দানশীল মা বোনদের উসিলায় ফিলিস্তিনকে আল্লাহ তুমি স্বাধীন করে দাও। আল্লাহ তোমার গায়ের থেকে সাহায্য দান করো। আল্লাহ মুনাফিকদের, ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে মহতাজ বানাই আল্লাহ, তুমি আল্লাহ শাহী দরবারের মহতাজ বানিয়ে রাখো। সিদ্দিক আকবরের নবীর প্রতি যে ঈমান আকীদা ছিল আমাদের অন্তরে সে আকীদা নসিব করে দাও। আল্লাহ পাক মুনাফিকি থেকে, বাতিল ফেরকার খপ্পর থেকে আমাদের বংশকে, আমাদের পরিবারকে, আমাদেরকে তুমি হেফাজত করো। किसी जो की कमी है मौला तेरे गली में, दुनिया तेरे गली में, उक़बा तेरे गली में, कैफ़ा हाली या इलाही लैसा ली खैरुल अमल सू अमाली कसीरुन ज़ादु ताअती कलील। আল্লাহ জীবনে গুনার রাস্তায় কাটিয়ে ফেলেছি। আল্লাহ গুনার কথা যদি মনে পড়ে, মানুষকে বলার মতো গুনাহ নাই, এত বড় বড় পাপ হয়তো আমাদের মাধ্যমে হয়ে গেছে। আল্লাহ তওবা করছি সিদ্দিক আকবরের ওসিলায়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গত জুমায় তিনি আমাদের সাথে ছিলেন, আগামী জুমায় তিনি নাই। আজকের রাতে হয়তো আমরা আছি, কালকে হয়তো আমরা নাই, হতে পারে জীবনের শেষ মুনাজাত হতে পারে। আল্লাহ তোমার দরবার একটাই ফরিয়াদ, বেঈমানের মৃত্যু, মুনাফিকের মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ আল্লাহ ঈমানের সহিত তওবাকারী হয়ে আল্লাহ পাক তোমার নবীর নূরের চেহারা দেখে দেখে কালমানি আমাদেরকে খাতেমে বিল খায়র নসিব করিও। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।